সামনে মাথা নত করে, অথচ এই মূর্তি দেওয়ার কোনো ক্ষমতা নাই। সন্তান দেওয়ার ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। যেমন আল্লাহ সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور الله বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে মেয়ে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আবার নিবদ্ধা সন্তান দেন না। সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। শাহজালাল বাবার কোনো ক্ষমতা নেই সন্তান দেওয়ার, কিন্তু আজকে মানুষ এই ক্ষেত্রে বেশিরভাগ মহিলারা শাহজালালের দরবারে যায়, গিয়ে সন্তান চায়, অথচ সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। কিন্তু আজকে মানুষ আল্লাহর কাছে চায়, বাবার দরবারে যায়। তো আমি এইদিকে যাব না, আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবাইকে একদিন মরতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়। এজন্য কবি বলেন, ইয়াগা খামসাব মুসাফির খায় ওই আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। আমরা গোলামি এই দুনিয়ার মুসাফির, আখিরাত আমাদের ঠিকানা। কাউকে আগে যেতে হবে, কাউকে পরে যেতে হবে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এই দুনিয়াটা দেখানোর জায়গা নয়, সবাইকে একদিন যেতে হবে। কি নিয়ে যাইবেন এই চিন্তা আমাদের নাই। ভাই আমার মৃত্যুর কথা স্মরণ করলে কি লাভ হয়? লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আরে উমর, সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দিনে রাতে 20 থেকে 40 বার মরণের কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। আর আমরা আজকে বুদ্ধিমান কারে মনে করি, সম্মানী কারে মনে করি? যার ধন সম্পদ আছে, যার টাকা আছে, যে বিল্ডিং এর মালিক, যে ফ্যাক্টরির মালিক, আমরা তাকে সম্মানিত মনে করি। অথচ দেখেন যে মৃত্যুর কথা চিন্তা করার কারণে, কারণ মৃত্যুর কথা চিন্তা করলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তওবা করতে সহজ হয়। আজকে মানুষ গুনাহ করে, আবার বড় বড় ডিগ্রি লাগাইয়া বলে যে গুনাহ করে না। মানে কয়েকদিন আগে আমি দেখলাম যে একজন মুনাজাত করতেছেন, আর পাশে ওই নেতা বসে আছেন যার নাম হলো লতিফ সিদ্দিকী। উনি বলতেছেন, আপনারা যখন দোয়া করেন আমি তখন আমিন কই না। কেন আমিন কই না? যে আমি কোনো গুনাহ করছি না, আমার জীবনে কোনো গুনাহ নাই। তাই কেমন গর্ববোধ করিয়া, কেমন নিজের প্রতি আত্মবিশ্বাস। মানুষ বলতেই তো ভুল হবে, প্রত্যেক মানুষ ভুলকারী, মানুষ বলতেই ভুল আছে। আর উনি বলেন, আপনারা যে মুনাজাত করেন আমি মুনাজাতও আমিন কই না, কেন আমি কোনো গুনাহ করছি না, আমার দ্বারা কোনো পাপ কাজ হইছে না। চিন্তা করে দেখেন তো, মৃত্যুর কথা চিন্তা করলে মৃত্যুর যন্ত্রণাটা সহজ হবে, মরণের কষ্ট সবারই হবে, বেঈমানের হবে, ইমানদারের হবে, কিন্তু মুমিনের কষ্ট থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে ইন্তেকাল হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে চাদর দিয়ে আবৃত করে রেখেছি। আল্লাহর নবী চাদরের ভিতরে একবার হাত গুটায়, একবার পা গুটায়, যেমন আমাদের সাকরাতের
টাইমে খোঁজনে শুয়ে খায়। আম্মা জান আয়েশা বলেন আমি আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর মোবারক কেন সরালাম, সরে তাকে দেখি আল্লাহর নবীর শরীরের এমন কোনো প্রশ্ন নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম মোবারক বের হয় নাই। কিছুক্ষণ পরে দরজার মধ্যে একটা শব্দ হলো। আল্লাহর নবীর পাশে উনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসেছিলেন। আল্লাহর নবী বলেন রে ফাতিমা, দরজার মধ্যে কি যেন শব্দ হচ্ছে, যাও দরজা খুলে দাও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন, খুলিয়ে দেখলেন ওগো আব্বা এমন এক আকৃতির মানুষ যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে, বিরাট কালো বর্ণের আকৃতির মানুষ, চোখ দুইটা যেমন আগুনের লক্ষার মতো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন এ ফাতিমা, উনি বলেন মালাকুল মউত আজরাইল। এমনি আল ফাতিমা বলেন ওগো আব্বা জান, এমনি কেন এখন এসেছেন? আপনার আজকে একদিন যাবত অসুস্থ, বিছানা থেকে মাথা তুলতে পারতেছেন না, আর উনি এখন কেন এসেছেন? আমি বুঝেছি উনি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। এমনি আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলেন ওগো আব্বা, আমি ঘরে ঢোকার অনুমতি দিব না, ঘরে পারমিশন দিব না। আল্লাহর নবী তখন বলেন আরে ফাতেমা, অনুমতি দেও আর না দেও, আজরাইল কিন্তু কারো ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না। এবার আল্লাহর নবী বারবার বলার পর ফাতেমা দরজা খুললেন। আল্লাহর নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন। আল্লাহর নবী তখন বলেন, আল্লাহর নবীকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। আল্লাহর নবী তখন বলেন আরে আজরাইল, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা দিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল, আজরাইল নাকি বলে আমার যাওয়ার সময় হয়ে গেছে। এমনি আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের সূরা জুমার একটি আয়াত, সূরা জুমারের একটি আয়াত তিলাওয়াত শুনিয়ে দিলেন। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওয়া নবীজি আপনিও মরণশীল, তারাও মরণশীল, আপনার দুশমনেরা মরণশীল। আল্লাহর নবীর শানে যখন আল্লাহর নবীর কাছে যখন এই আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহর নবী আর বুঝতে বাকি রইলেন না, জিবরাইল আমাকে চলে যাওয়ার জন্য ইঙ্গিত করেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ওগো নবীজি, আপনি কার জন্য কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। জিবরাইল বলেন আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তাআলা ফাতেমাকে জান্নাতের মহিলাদের সর্দার বানিয়ে দিয়েছেন, আর হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন। ওগো নবীজি আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল, আমি কান্দি এই জন্য এতদিন আল্লাহ পাক আমাকে আয়াত শুনে দিয়েছেন, মা কানাল্লাহু লিউআযযিবাহুম আনতা ফীহিম। ওগো নবীজি আপনি যেখানে আছেন, আমি আল্লাহ আপনার বান্দা, আমার বান্দার গুনার কারণে তাদেরকে ধ্বংস করব না, কিন্তু এখন যে আমি চলে যাচ্ছি আমার বান্দাকে নিয়ে আল্লাহ শাস্তি দিবেন, এই জন্য কাঁদতেছি। এবার যখন আল্লাহর নবী কাঁদলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে বলেন ওগো নবীজি, মহান আল্লাহ বলেছেন আনা কাফীলুম মিনহুম, আমি আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বিশ্ব নবী মরণের সময় উম্মতের চিন্তা করছেন। আজকে মানুষ আসার বেদনা, মানুষ যে একজন দুনিয়াতে আসছে এই নিয়ে আনন্দ করে, কিন্তু দুনিয়া থেকে চলে যায় এই বেতায় কেউ ব্যতীত না। আমাদের সমাজে গোষ্ঠী আছে যে নবীর
রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এজন্য স্লোগান দেয়। কিন্তু কোন সাহাবায়ে কেরামদের আমল থেকে পাওয়া যায় না যে নবীজি আসছেন বলে মিলাদ করতে হবে, জশ্নে জুলুস করতে হবে। আমাদের এই অবস্থা দেখা এক কবি কবিতা বানাইছে, রবিউল আউয়াল মাস আসলে নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল মাস গেলে পরে নবী গো আমরা আপনাকে বলে যাই। মিছিল করে মিটিং করি, জশ্নে জুলুস করি, আরো কত সেমিনার করি, আরো কত শিল্লি খাই। মিলাদকারীদের চেহারার দিকে তাকাইলে দাড়ির বংশ বুঝি নাই। বাস্তবেই আমাদের মধ্যে এই অবস্থা। অনেকে দেখবেন যে নবীর আশিক বলে স্লোগান দেয় কিন্তু তার দাড়ি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জন্মদিনে উনি রোজা রাখতেন, আর আজকে মানুষ কি করে জিলাপি খাইয়া যে রেলি দিয়া নবীজির আশিক প্রমাণ করা যায় না। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিকের রাসূল। যখনই ডাক পড়েছে জিহাদে চলে গেছে। তো বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা সবারই হবে, বেঈমানের হবে, কাফেরের হবে, মৃত্যু কাউকে বলে আসবে না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু কাউকে বলে আসবে না, এই ঘটনা শুনলে বুঝতে পারবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার কামরার মধ্যে আছেন, বাহিরে তালা দিয়ে আছেন, উনি মনে করছেন কেউ প্রবেশ করবে না। হঠাৎ একজন আগন্তুক প্রবেশ করেছেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কে তুমি, কি জন্য এসেছো? এমনি আগন্তুক ডাক দিয়ে বলে, আমি এমন এক মানুষ, আমাকে কেউ ফিরিয়ে দিতে পারে না। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন উনি মালাকুল মউত আজরাইল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলতেছেন, আরে আজরাইল, তুমি কেন এখন এসেছো? তুমি কেন এখন এসেছো? যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার দাউদ আলাইহিস সালাম আমার তো মরণের সময় হয় নাই। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো দাউদ, আপনার অমুক সাথীরা কোথায়? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার অমুক সাথীরা চলে গেছে, তারা ইন্তেকাল করেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো দাউদ, আপনার সাথীরা যে চলে গেছে, আপনার সাথীরা চলে যাওয়ার মাধ্যমে আপনাকে সংবাদ দেওয়া হয়েছে একদিন আপনার মরণ আসবে। মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না। যেমন আল্লাহ সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে সিঁড়ি লাগিয়ে সেটাই সিঁড়ি। তুমি যতই মরণ থেকে পালাও না কেন মরণ তোমাকে ঠিকই পাকড়াও করবে। একটা ঘটনা বলি যে কিভাবে মরণ পাকড়াও করবে। যার যেখানে মরণ লেখা আছে, যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে মৃত্যুবরণ করবে। মুসনাদ শরীফের হাদিস, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার একটা ঘটনা মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন যে এক বাড়িতে একজন চাকর ছিল, আর মালিকের একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তখন ওই বাড়ির মালিক চাকরকে বলছিল, চাকর তুমি একটু আগুন নিয়ে আসো। এবার যখন চাকর আগুন আনার জন্য ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হওয়ার পর দরজা খোলার পর দেখে একজন আগন্তুক দাঁড়িয়ে আছে। এবার ওই আগন্তুক চাকরটিকে বলতেছেন, এরে চাকর, এই বাড়িতে যে একটা মেয়ে আছে, এই মেয়ের সম্পর্কে আমি তিনটি ভবিষ্যৎবাণী বলে দিতে পারি। প্রথম ভবিষ্যৎ হলো ওই মেয়েটাকে একটা চাকর, ওই বাড়ির যে চাকর আছে ওই চাকরটা ওই মেয়েটাকে খুন করবে। দ্বিতীয় হলো ওই মেয়েটা জিনা করবে। আর তৃতীয় হলো ওই মেয়েটার মৃত্যুর কারণ একটা মাকড়সা হবে। ঘটনা অনেক লম্বা। এবার চাকর আগুন আনা বাদ দিয়ে একটা চাকু আনে, ওই বাচ্চাটার বুকের মধ্যে
মধ্যে ছুরি চালালো, মনে করেছে বাচ্চাটা পৃথিবী থেকে ইন্তেকাল করেছে। এবার সে তার নিজের জানকে বাঁচানোর জন্য পলায়ন করেছে। এবার যখন পলায়ন করেছে, রাখি আল্লাহ মারাকে, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চান তাহলে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে মারতে চান তাহলে কেউ বাঁচাইতে পারবে না। এবার যখন সে ওই বাচ্চাটাকে যখন চাকু দিয়ে গলার মধ্যে বুকের মধ্যে চালাইলো, মনে করেছে যে এই বাচ্চাটা ইন্তেকাল করেছে, সে চলে গেল। ঘটনাক্রমে ওই মেয়েটাও যুবতী হলো, অনেক পুরুষের সাথে জিনা করেছে, আর ওই বালকটার বিবাহর সময় হয়েছে। এবার যখন সে দেশে আসছে, আসার পর একজন বৃদ্ধা মহিলাকে বলছে, আমার জন্য একটা মেয়ে দেখুন, একটি সুন্দরী নারী আমার জন্য দেখুন, আমি ওকে বিয়ে করব। তখন ওই মহিলা ওই মেয়ের সাথে, যেই মেয়েকে সে খুন করে পালাইছিল, ওই মহিলার সাথে ওই যুবকের বিয়ে হয়ে গেল। বিবাহ হওয়ার পর এবার মহিলা ওই তার স্বামীকে বলতেছে, আপনার বাড়ি কোথায়? কারণ স্ত্রী যখন স্বামীকে প্রশ্ন করে, স্বামী কিছু সময় গোপন রাখে না, তখন সে বলে, আমি একটা বাড়ির চাকর ছিলাম, একটি বাড়ির মেয়েকে হত্যা করার কারণে আমি আজকে পলায়ন করেছি, আমি সেই ব্যক্তি। তখন মহিলা ডাক দিয়ে বলে, আপনি যেই মেয়েকে খুন করিয়া পলায়ন করছেন আমি হইলাম সেই মেয়ে। এবার স্বামী তখন বলল, তোমার বিষয়ে আমি আর দুইটা বিষয় জানি, আর দুইটা ভবিষ্যৎ জানি। তুমি অতীতে জিনা করেছো। মহিলা তখন বলে, সংখ্যার নির্দিষ্ট নাই, আমার জানা নেই, কয়েকজনের সাথে জিনা করেছি। আর পুরুষ তখন বলে, তোমার মৃত্যুর কারণ একটা মাকড়সা হবে, যাক তোমার সাথে যেহেতু আমার সম্পর্ক হয়ে গেছে, তাই তোমার জন্য তোমাকে কিভাবে মশা মারে আমি এটা দেখবো। এই পুরুষ তার স্ত্রীর জন্য একটা ইমারত তৈরি করলো, লোহার তৈরি ইমারত, যেমন কিছু প্রবেশ করতে পারে না। উনারা দুজন গফ করতেছে, দেখেন যে একটা মাকড়সা এখানে জাল বাঁধছে। যখন মহিলাকে যখন আগে বলছিল যে একটা মাকড়সা তোমার মৃত্যুর কারণ হবে, মহিলা ওই ছাদ থেকে মাকড়সাকে আনে, ফা দিয়া ফিরছে, মনে করছে মাকড়সাটা মরে গেছে। কিন্তু আল্লাহ যদি চান যে কাউকে যেভাবেই মারতে, তার লেখা আছে এই মাকড়সার কারণে তার মৃত্যু হবে। ওই মাকড়সা ফাঁক দিয়ে একটা কামড় দিছে, আর কামড় দেওয়ার সাথে সাথে মহিলার শরীরে বিষ উঠে গেছে। বিষ উঠার কারণে মহিলাটা ইন্তেকাল করেছে। তো তার যেখানে মরণ লেখা আছে, যেভাবে মরণ লেখা আছে সেইভাবে মৃত্যু হবে। মৃত্যুর সম্পর্কে যে আস্তিক হোক অনাস্তিক হোক, সবাই বিশ্বাস করে মৃত্যু হবে। আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন। আর হাদিস যে পড়ছিলাম, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়ে দেয়। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় হয় তখন আপনি কি করবেন? এই হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 976 নম্বর হাদিসে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন মুমূর্ষু অবস্থা হবে তোমরা তালকিন দাও। তুমি তাকে বলবো না যে কলিমা পড়ো, বলবেন না, আপনি কলিমা পড়বেন, দেখেন আপনার দেখা দেখি উনি কালমা পড়ে নেবেন। তো মানুষের মুমূর্ষু অবস্থা, আজকে মানুষ যখন মারা যায় তার পরিবার কান্না করে, অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে 2140 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মাইয়িতা ইউআযযিবু বিবুকাইল হাইয়্য, মৃত ব্যক্তির পরিবারে তার জন্য কান্না করার কারণে তাকে কবরে শাস্তি দেওয়া হবে। এজন্য আপনার বাবা হন, সন্তান হন, মা হন, যেই মারা যান, আপনি সবর ধৈর্য দান করবেন, চোখ দিয়ে পানি পড়বেন। নবীজির ছেলে মারা গেছে, নবীজি ধৈর্য দান করছেন, তো বিলাপ করে কান্না করলেন। এই যে আলোচনা করলাম, আলোচনার মূল সংক্ষেপ, মূল কথা হলো যে আমরা বেশি বেশি করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। মৃত্যু কার কখন আসবে বলতে পারবে না। আমি যেখানে বয়ান করছি এখান থেকে যে মসজিদে যেতে পারবো এই গ্যারান্টি নাই, পথে হয়তো মৃত্যুবরণ করবো। এই জন্য মৃত্যুর জন্য আমরা সব সময় তৈয়ার থাকবো, মৃত্যুর প্রস্তুতি করবো, গুনাহমুক্ত জীবন গড়বো। এই যে আলোচনা করলাম, আল্লাহ যেন এই আলোচনার উপর প্রথমে আমাকে আমল করার, এরপর আপনাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরার মাহফিল মরহুম মাটিবাড়ির মুজাহিদ আলী ছেলের সামান টাইবার কারণ 500 টাকা ওয়াদা আসি তাই দিলাইছেন মাহফিল। আল্লাহ তাবারাকা তাআলা তার সৎকারে কবুল করুক, বাপরে মাফ করুক, মার